নাইট্রিক খাওয়া बहुत दिन से। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ বারটা হচ্ছে রবিবার, তো 2-3 দিন হলো এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। তাই বৃষ্টি দেখতে দেখতে আমি বানিয়ে নিচ্ছি ফ্রাই ম্যাগি। ফ্রাই ম্যাগির খাওয়ার আবদার হচ্ছে আমার কর্তামশাইয়ের। আজ তো রবিবার, বরমশাইয়ের ছুটি, তাই বললো যে একটু ফ্রাই ম্যাগি বানাও। আর আমিও চটজলদি বানিয়ে নিলাম ফ্রাই ম্যাগি। তার সাথে সসেস ফ্রাই করেছিলাম আর বানিয়েছিলাম কফি। তো আমরা দুজনে মিলে টিফিনটা সেরে নিলাম। তারপরে সমস্ত কাজ সেরে আর আমি দেখুন রেডি হয়ে নিয়েছি। তো কেন রেডি হয়েছি সেটা আশা করি আপনারা ক্যাপশন পরেই বুঝতে পেরেছেন। তো রেডি হয়ে আমি একটু ফটো আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর ঘড়িতে দেখছি যে দুপুর 2টো বেজে গেছে। তো তড়িহড়ি করে বেরোনোতে কি হলো দেখুন আমার সাথে। তুমি ভালো করে ঘুরবে আমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের নাইট্রিক খাওয়া গুজি তো আমাকে রীতিমতো ফেলে দিয়েছে, মানে আটকানোর জন্য, যাতে আমি না যাই, না বেরোই ওকে রেখে। তো কী করা যাবে, ওকে রেখে একটু বুঝিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 2:30-3:45 বাজে। বেরিয়েই আমরা চলে গেছি বাজার কলকাতা। আর বাজার কলকাতা তো আমার বাড়ির পাশেই। সেখানে 5 মিনিটের মধ্যে একটা বেবি গার্লের ড্রেস সিলেক্ট করে আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো আমি এখানে গাড়িতে বসে পড়েছি। তো যেতে যেতে মনে হলো যে গাড়ির একটু পেটটা ভর্তি করা দরকার, তাই আমার বড়মশাই আবার গাড়ির পেট ভর্তি করার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর এই দিকে দেখছি গাড়ি স্টার্ট দেওয়ার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কী আর করা যাবে, আমার কর্তামশাই আবার রেনকোটটা বের করছে। তো রেনকোটটা পরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, সেই আমার প্রিয় পুরনো জায়গায়। যারা আমার আগের ভিডিওতে দেখেছেন আশা করি জানেন যে আমি আগে এখানেই থাকতাম। তো এখান থেকে শিফট হয়ে আমরা এখন অন্য জায়গায় গেছি। এই যে আমি যেখানে থাকতাম, এইখান দিয়ে উঠে গেলে ঠিক এই রুমটার ওপরের রুমটাই ছিল আমাদের রুম। তো আমি এসে এখানে একটুখানি বসে দেখছিলাম যে আমার কী অবস্থা বৃষ্টিতে ভিজে গিয়ে। আর এখানে তো আমাদের ম্যাডাম খেতে বসে পড়েছেন। আমাদের হয়ে গেছিলো অনেকটাই দেরি। আসলে আমাকে কিন্তু পূজা দিয়ে আগের দিনই ফোন করেছিল, মানে শনিবার দুপুরবেলায় ফোন করেছিল। কোনো রকমভাবে আমি ওর কলটা মিস করে গেছি, আর কল ব্যাক করতে পারিনি। আর আজ সকালে যখন ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিই, তখন দেখি ওর মিসড কল, মানে পূজাদের মিসড কল। তো আমি এখন আর কলটা মিস না করে আগেই ওকে কল ব্যাক করলাম। তখন জানতে পারলাম আজ ওর মেয়ের অন্নপ্রাশন দেবে, যার জন্য কাল আমায় ফোন করেছিল। তো আজকে যেন অবশ্যই আমি আমার কর্তামশাইকে নিয়ে ওর কাছে গিয়ে হাজির হই। আর যার জন্য এখানে আসা, এই যে সেই প্রিন্সেস, কি মিষ্টি না? তোকে কিন্তু আমি হওয়ার পরে প্রথম দেখতে এসেছি। এ নিয়ে কিন্তু বড় একটা গন্ডগোল হয়ে গেছিলো আমার আর আমার পূজাদের মধ্যে। তো যাই হোক, সেটা এখন মিটমাট হয়ে গেছে। আর এখানে যেহেতু প্রথমবার আমাদেরকে দেখেছে, তাই একটু ভয় পেয়ে গেছে, তো একটু কান্নাকাটি করছিল। আর ওর ভালো নাম হচ্ছে দিতি আর ডাক নাম গিন্নি। আমি ওকে গিন্নি বলেই ডাকি। আর আমার মনে হচ্ছিল ওর ডাক নামটা যদি গিন্নি না হয়ে পরি হতো, দারুণ মানাতো, পুরো একটা ছোট্ট পরীর মতো। আর এখানে আমরা সবাই মিলে একটু তখন সেলফি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমাদের সাথে যে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে বাবু, এ হচ্ছে পূজাদির ছেলে। আর এখানে আমরা বেবিদির সাথে সবাই মিলে ফটো তুলে নিলাম। বেবিদি হচ্ছে পূজাদেরই এক দিদি। আর এখানে দাদার সাথেও আমি একটুখানি ভিডিও সেলফি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে গিন্নি টুকুর টুকুর করে দেখছে যে ক্যামেরার দিকে কি সুন্দর ফটো উঠছে, ভিডিও উঠছে। তো তারপরে আমরা বেরোবো বলে রেডি হচ্ছিলাম, তাই যাওয়ার আগে বাইরে একটু ভিডিও করে নিলাম, যেখানে দেখে আমার সকাল শুরু হতো আর রাতটা শেষ হতো। তো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাওয়ার আগে আর একবার সিঁড়িটাকে ভালো করে দেখে নিলাম। আর সিঁড়ির দিকে চোখ পড়লো যে এই যে দুটো গাছ ডান দিকে রয়েছে, সেই গাছগুলো আমাদেরই ছিল, মানে এই সিঁড়ির এখানে রাখা ছিল। ফুল হলে আমি তুলে নিয়ে যেতাম ঘরে। তো আর একটাও গাছ ছিল, সেটা তো নিয়ে নেওয়া হয়েছে, আর এই দুটো রেখে দেওয়া হয়েছে। গাছ দুটো এখানে দেখে ভালো লাগলো বেশ। আমরা চলে গেছি, কিন্তু গাছ আমাদের হয়ে এখানে রয়ে গেছে, অন্তত আমরা নেই, গাছ দুটো রয়েছে, দেখেও ভালো লাগলো বেশ। আর এখানে আমরা সবাই মিলে সিঁড়ি থেকে নেমে যাচ্ছি। আমি ভাবলাম যে সিঁড়ি থেকে নেমে যাওয়ার মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে নিই। আর এখানে নিচে নেমেই দেখি
পূজা দি আর বেবি দি দুজনে মিলে সেলফি নিচ্ছে। তো আমিও ছুট্টে গিয়ে গাড়িতে ওঠার আগে আমি ওদের সাথে একটু সেলফি নিয়ে নিলাম। তো এখানে আমি গাড়িতে উঠে বসে পড়েছি। তো এখানে সবাইকে টাটা করে এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে এখানে লাস্টবারে একবার চোখটা বুলিয়ে নিলাম, এই যে ওপরের রুমটায় থাকতাম আমরা। তো সেটা দেখতে দেখতে এখানটা মিস করতে করতে চলে যাচ্ছি জায়গাটাকে আবারও ছেড়ে। আর যেতে যেতে একটা কথা না বললেই নয়, এই যে আমার এখানে আসা যে আবারও সার্থক হয়েছে বা আমি আসতে পেরেছি, এটা কিন্তু সম্পূর্ণ পূজাদির টানে, পূজাদির ভালোবাসায়। এখনও যে এরকম ভালোবাসা কারোর প্রতি কারোর জন্য আছে, সেটা পূজাদির সাথে আমার পরিচয় বা সম্পর্ক না হলে আমি বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না। বলে না, রক্তের সম্পর্কই সম্পর্ক না, রক্তের সম্পর্ক ছাড়াও আলাদা একটা মনের টানের সম্পর্ক হয়, সেটা কিন্তু আমার সাথে এই পূজাদির। তাই ভগবানের কাছে প্রার্থনা করি এই নিঃস্বার্থ সম্পর্কগুলো যেন আজীবন মজবুত থাকে। তো ওখান থেকে বেরিয়ে পাশে একটা পেট শপ ছিল, সেখানে গিয়ে গুজির জন্য একটু খাবার আর মেডিসিন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে রেনকোট গায়ে চাপিয়ে চলে এলাম বাড়ি। আর আজ বাড়ি এসে দেখি লাবও কিন্তু খুব দুষ্টুমি করেছে, আর আমার কর্তামশাই তো খুব রেগে গেছে। তো এসেই সমস্ত ওলটপালট করা জিনিস রেখেই চলে গেল বাজারে। আর যেহেতু ওর ওপর খুব রেগে গেছে, তাই ওকে একটু রাগ দেখেই গেল বাজারে। আপনারা কিন্তু আবার দেখে ভাববেন না যে ওকে খুব মারা হয়, আসলে ও আজ ভারী অন্যায় করেছে। ও কিন্তু এই যে জুতোগুলো যে রাখা রয়েছে, সেখান থেকে জুতো নামিয়ে কয়েকটা জুতো কামড়ে কামড়ে রেখে দিয়েছে, মানে রীতিমতো চিবিয়েছে। আর কিছু টিস্যু পেপার ওপর থেকে নামিয়ে সেই টিস্যু পেপারগুলোকে হাফ খেয়েছে, হাফ রেখে দিয়েছে, তাই একটু ওর ওপর রাগ দেখানো হচ্ছে। তারপরে আমি ফ্রেশ হয়ে এসে পাখির খাঁচাটা একটু পরিষ্কার করে নিলাম। আর বাইরে দেখি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি তো সারাদিন ধরেই পড়ছে, রাতের বেলা দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বৃষ্টি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।